নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়। এই তো মাত্র কয়েকটা দিন আগে এখানে দাঁড়িয়ে যখন ভিডিও শুরু করতাম, ওই দৃশ্যটা আপনারা লিখতেন যে চোখ ফেরানো যায় না। এখান থেকে ফুলের পুরো সমারোহ ছিল। আর আজকে দেখুন আমার পিছন, আমার চারধার পুরো খাখা করছে। আবার সময়ের অপেক্ষা, সময় সব কিছু পাল্টে দিতে পারে। তাই ভালো মন্দ যাই সময় আসুক না কেন, সময়ের হাতেই ছেড়ে দিতে হয়, এটাই নিয়ম। আর আমরাও এই নিয়মেই বিশ্বস্ত, কারণ সময় কারোর ইচ্ছা মতো চলে না, সে তার নিজের গতিতে বয়ে চলে, নিজের সময় মতো। তো দেখতে থাকুন। এখন যে সময়টা এসেছে, জ্বালানির সমস্যা, মেন গ্যাস নেই, স্টোভ নেই বা অন্যান্য ইলেকট্রিকের কোনো রান্নার ব্যবস্থা নেই। আমাদের গ্যাস ছিল আর উনুনে কাঠ, তো কাঠ শুকনো নেই। এই বর্ষার কারণে জ্বালানি কিনতে পারিনি, শুকনো জ্বালানি, আর গ্যাস তো নেই। তাই এই জ্বালানি রোদে দিলাম, এখন রান্না বান্না হবে। আর পুকুর থেকে মাছ ধরেছি, মাছগুলো কেটে নেব। তো সাথে থাকুন, আর কি মাছ ধরেছি আর কতটা ধরেছি আপনাদেরকে দেখাচ্ছি। চলো। আজকে পুকুরে কতটা মাছ ধরেছি সেটাই দেখাবো। লাফিয়ে লাফিয়ে সব নিচে নেমে গেছে। মাছগুলো কেটে নেব। আজকের এই মাছগুলো সব হাত দিয়ে ধরেছি। এর ভিতরে দুটো রুই মাছ আছে, ওই দুটো আইসুর বাবা জালে পেয়েছে, আর একটা লাটা মাছ আর 3-4টে পুঁটি মাছ, সব আজকে হাতে ধরা মাছ। আর একটা লাটা মাছ ধরেছি, এই যে এরকম মাছ আছে অনেক, অনেকবার হাতে ঠেকছে। পাক্কা লাটা, এই বছরের না মনে হয়, এক বছরে এত বড় হয় না। আর এবার আজকে সাইজ গুলো খারাপ না, প্রায় সব ভালো ভালো সাইজ। শুকনো জায়গায় বেশি যেতে পারে না মানে, না, ওদের গার নালা যতক্ষণ থাকবে ততক্ষণ। জল হলে খুব জোর যাবে। বাবা এত বড় লাটা মাছ জল থেকে ধরা, জালে পড়লে তাই পায়ের থাকে তলা না। পড়েছিল? না না, তাহলে কিভাবে ধরলে? পাকে গাড়িয়েছিল আর চিপে পুরো মাথাটা প্রথমে ধরেছি। লেজ যদি হাতে পেতাম ও ধরতে পারতাম না জীবনে। মাথাটা যেই না পেয়েছি একটা চিপে, যাওয়ার ক্ষমতা নেই, আটকে যাচ্ছে। এই ওরা চলে যাচ্ছে, তুই যা। কানায় যা ধার, সব কেটে নেবে? সব কেটে নেব, রাখলে মরে যায় বড্ড। ছাইটা দাও। পুঁটি মাছ বেশি হয়নি, পারেন। ল্যাটা মাছ খুঁজে যাচ্ছে এটা। ওর গায়ে লালা আছে। হ্যাঁ, জল আছে, জল আছে, সামনে জল আছে। সাহস দিচ্ছে। এসো এসো, বড় পুকুর। আর হলো না, শুয়ে পড়ে যাবে। তোমার দুটো শাক তুলবো? চলো, শাক না তুললে আমি আবার খাবো কি? তাহলে দুটো শাক তুলে নিয়ে আসি বাড়ির পিছন থেকে, অনেক শান্তি শাক হয়ে আছে। পিছন থেকে তুলতে হবে না, তাহলে এই শাকগুলো তুলে নাও। এইগুলো শাক, পালং
শাক এই শান্তি শাক এগুলো না এই বাগানে শুধু। চলো আচ্ছা কত সুন্দর হয়েছে শাকগুলো এখানে। এবার এই 9 ক্লকগুলো বাদ দেবে। অনেক রকম শাক এখানে লাগানো নেই, এগুলো কিন্তু পড়ে হয়েছে। এগুলো লাগাতে লাগে না। লাগাতে লাগে না, এগুলো একটা দুটো দানা টানা এদিক থেকে উড়ে এসে ওদিক থেকে উড়ে এসে ওই পড়েছে, পরে শাক নিয়ে এগুলো হয়েছে। নোটে শাক কিন্তু অনেকগুলো হয়েছে, আমরা ছড়াই না। ছড়াইনি, এগুলো আপনার থেকেই হয়েছে। আর শান্তি শাক লাটা মাছ লাটা মাছগুলো জানি না আমি। লাটা মাছগুলো এমনি হয় না ছাড়া হয়? এমনিই হয়। সবাই মিলে নেমেছিলাম পুকুরে, পুকুর থেকে নেমে মানে উঠেছি, উঠে স্নান করেছি, চুলগুলো এখনো ভেজে, চুলগুলো ছাড়া এই জন্য। মাছ আর এত পানি ধর। ঝুড়ি ভরেছে। এই পালং শাকগুলো বড় বড় যেগুলো আছে কেটে নাও। নিয়েছি, সব যদি একদিনে খাওয়া হয়ে যায় তাহলে কি করে হবে? পালং শাক একদিন আর কিছুভাবে বানানো হবে। বেছে নিই। প্রিয়াঙ্কা চাল ধুচ্ছে আর আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর হাওয়াও ঠিক আমার রান্নার সময় ছাড়ে, তো হাওয়া ছাড়া গিয়ে উনুন তো জ্বালিয়েছি। মাছ তো অনেকগুলো, সত্যি আমাদের একটা পুকুর, যখনই গেছি কোনোদিন বিফল হয়নি। যখন মাছ ছেড়েছি তখনও, আর যখন মাছ ছাড়িনি তখনও। তো এখন ইয়ে করবো, মাছগুলো আগে ভাজবো। আমি কটা কাঁচা লঙ্কা তুলে নি, তখন চল। কাঁচা লঙ্কা তোলা হয়নি একদম। চলো চলো। প্রচুর মাছ। যখনই পুকুরে নামি এরকম ধরা হয় না, ধরতে ধরতে অনেক হয়ে যায়। পাওয়াও যায়। কড়া খুব গরম হয়েছে, উনুন অনেকক্ষণ ধরিয়েছি। পাচ্ছ লঙ্কা পাচ্ছ? হ্যাঁ? লঙ্কা পাচ্ছি তো, পাবো না কেন? গোড়ার দিকে আছে লঙ্কা। হ্যাঁ, এই না। ওই গাছটাই দুটো দেখি, তাও মাঝে মাঝে তো লঙ্কা কিনতে হচ্ছে না বেশ। অনেকগুলো হয়েছে। এই গাছে আছে দুটো চারটে। ওই পারের লঙ্কাটা তুলে নাও নাকি? হুম, একটা পুরো লাল হয়েছে। ওই যে এটাই এর অ্যাকচুয়াল কালার, যখন একটু পাক ধরে এরকম কালারই চলে আসে। হুম। এই যে কোনো সার ওষুধ কিছু প্রয়োগ করে নেই, সেই মানে যেমন হয়েছে, যে যতটুকু গাছের ক্ষমতায় হয়েছে ততটুকু। ওই জন্য তো ছোট 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 লঙ্কা ছোট বড় হয়নি। লঙ্কা বড় হয়। পটল ভালো করে ধুয়ে। ঠান্ডা বরফ নেই তো ওরকম দিয়েছে।
ঠান্ডা বরফে হাত দিয়ে আর ঘাড়ে চেপে ধরেছে। আবার সেই যুদ্ধ শুরু। উনুন লিবে গেল হাওয়াতে। তো মানে 100 বার দেওয়া হয়ে গেছে। সবজি কাটতে দিদি টমেটো কম করেছে। তাই টমেটো তো বড় বড় থেকে তোলো, বড় বড় নিচের দিকে দেখো আছে বড় বড়। ওটা কি বেগুন নাকি বাবু? এটা না, হ্যাঁ ওটা এটা বেগুন গাছ। বেগুন গাছের মধ্যে টমেটো। গাছটা ঝুলে পড়েছে, বড় থেকে তুলে নাও। এদিকে 6টা হবে। আর ওই ওই সামনে কত বড় দেখো, ওই সামনে ওইটা না, ওই তোমার হাতের নিচে, ওই সোজা নিচে নিচে পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ওগুলো রেখে দিয়ে এসো আগে, দেখো হয় কি। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। আজকে হলো কিছু করিনি, আজকে আমি দিয়েছিলাম শুধু লাটা মাছের জন্য, লঙ্কা নিয়ে ঝামেলা করছি। আজকে কিন্তু পাঙাশ টাঙার মাছ একটাও উঠলো না, আগের বারে একটাও উঠলো। জালের জন্য মনে হচ্ছে উঠছে না। শান্তি নেই। এটা তো আয়ুষ রোদে কাল দিয়েছিলাম আমি। যেন হাতে পড়ে না, তারপর বলতে কাজ। আচ্ছা ভালো। সবজি কাটাচ্ছি, আমার সবজি ধুয়ে কিন্তু ভালো পরিষ্কার হয়ে ওঠে একদম ধুয়ে। এই টমেটো গুলো দিবি? ডিমের মতো দেখাচ্ছে, ওখানে রেখে দাও। এবার ঝাল চচ্চড়ির জন্য কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন কেটে নেব। আদা রসুন বাটা আছে একটু, যদিও ওটা দেবো, আর কয়েকটা গোটা রসুনও দেবো। শাকের জন্যও কয়েকটা রসুন কাটবো। হ্যাঁ, টমেটো ভালো করে কুচে দাও, যত কুচে দেবে তত ভালো। আলু ভাজার মতো করে দিলেও, আমি তো আগে আলু ভাজার মতো করে দিতাম কেনা টমেটো আনতে। কাঁচা টমেটো ওরা তো চিংড়ি মাছের মতো হয়েছে। পুঁটি মাছগুলো আমিই ধরেছি, আর কিন্তু কেউ পুঁটি মাছ ধরতে পারেনি। মাছ সাবধানে। বোতলটা এত সুন্দর, আলাদাই শোভা দেয় আমার। সব মাছগুলো ভাজা হয়ে গেল। পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। কালো জিরে দিলাম একটু, হলুদ গুঁড়ো, লবণ, পটল, দারুণ লাগছে, কাঁচা টমেটো কেটেছে। কালকে প্রিয়াঙ্কা জিরেগুলো সব রোদে দিয়ে গরম করে গুঁড়ো করেছে, তাই একটু জলে গুলে রাখি, বাটা মশলার মতো হবে। সবজিটা ভাজা হয়েছে, এবার গুলে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। প্রিয়াঙ্কা এই রান্নাটা কেমন হবে? রান্নাটা যা হবে সেটা আর আমি এখন বলে উঠতে পারছি না। একটা টমেটো কোচা,
লজ্জা লাগবে তোর একটা দেলে, একটা দেলে না দুটো দেলে? একটা দেলে। আমি তো লাটা মাছ, এই পুকুরের মাছ টোটালি আমি খাই না বললেই চলে। আমি একটা কই মাছ ভাজা রেখেছি আর একটু শাক ভাজা, দুটো আলু সেদ্ধ দিয়েছি, আমি এই দিয়ে খেয়ে নেবো। তা মানুষ শাকগুলো খুঁজতেছে কি সুন্দর করে। শাক যত মিহি ভাবে কোচানো হয় তত স্বাদ বাড়ে। খেতে ভালো লাগে, এটা ঠিক। যত মিহি ভাবে কোচানো হয় তার গুণমান নষ্ট হয়। কেন? শাক বেশি বেশি কোচালে তার গুণগত মান নষ্ট হয়। তাহলে এবার মোটামুটি কোচা দিচ্ছি। না, কুচো কুচো করলে ভালো লাগে খেতে। দেখতে তো ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আমি তো খাবো না, আমি কিছু জানি না। তার কোনো গুণ নেই। আরো মোটা করবো। না, দারুন দারুন, এত ভালো কাজ কেউ পারে না। ছাড়িয়ে যাবে। শাক কুচে নিয়েছি, একটা আলু দিয়েছি, সব তুলে নেব। বাপি ওপারে গিয়েছিল একটু, তখন আমি আলুটা কেটেছি। ভালো করেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। নামানোর আগে ছোট্ট 1 চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। পটল আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। ফোড়ন, আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো। টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মুরগির বাচ্চা গরম লেগেছে, দেখো মাটি শুয়ে পড়েছে, তুমি তুলে নিয়ে যাও। ছাওয়া খুঁজছে, ছাওয়া, যেখানে পারে শুয়ে পড়ছে দেখো। মুরগির বাচ্চা ধরো দম হয়েছে। সামান্য একটু জল দিয়েছি আর মাছগুলো দিয়ে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো। ঝাল চচ্চড়ি হয়ে গেছে। ঝাল চচ্চড়ি হয়ে গেছে, ঢেলে নেব। রসুন থেতো করে কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি শাক ভাজার জন্য, তা মায়ের কাছে দিয়ে দিই। শাক ভাজাটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা, শাক ভাজাটা বসিয়ে দেবো। গোটা জিরে, থেতো করা রসুন, শাক, লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। শাক ভাজা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে ডাল দিচ্ছি খেজুর পাতা দিয়ে। আর শুকনো কাঠ নেই, দুটো শুকনো কাঠ ছিল, ওই দিয়ে কোনো রকম রান্নাটা হয়েছে। আর আগের দিন প্রিয়াঙ্কা হাঁটতে গিয়ে এই খেজুর পাতা কটা এনেছিল,
আজকে পুরো 10 টাকা পিসের রসগোল্লা সাইজের টমেটো সবগুলো। হ্যাঁ, যখন তুলছি প্রিয়াঙ্কা বলে মা একটু আজকে টমেটো পুড়িয়ে ভর্তা করো তো, তা টমেটো পুড়িয়েছি। আর ক্যামেরাম্যান তো বাড়ি চলে এসেছিল রোদের জ্বালায়। ব্যাস, তো আমি একার মতো টমেটো পুড়িয়ে ভাত রান্না করে তারপরে ঘরে ফিরেছি। আর লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম, এখন টমেটো ছাড়িয়েছি আর মেখে নিচ্ছি। এইটুকুনি গালের ভাঁ করে। আচ্ছা, এত জল জল হলো কেন? শুধু টমেটো তো, প্রিয়াঙ্কা তো টমেটো গুলাতে মাখিয়ে ফেলেছে অলরেডি। এটা দিয়ে আর দিস না কেন? তুই শাক ভাজাটা যা কোনো দিকে যাবি না? থাক, আজকে ইচ্ছা হচ্ছে দুদিন না, ওর ভাতটা মিশে দাও তো। খেয়ে নিতে পারবো। খা খা, তোর বাপির যেন দিস না। বাপি একটু ওগুলো পছন্দ করে, তা হ্যাঁ, ঝাল চচ্চড়ি একা খেতে। এরকম হয়েছে আয়ুষ? শোল মাছটা, শোল মাছ মেলাটা হচ্ছিল না, কি বড়। ওটা মাছ ভালোই দাম বাজার। 200-250 টাকা কিলো ওরকম বড় বড় লাটা মাছ। একটু শাক নিতে যাওয়া যাবে, একটু শাক খেতে ইচ্ছা হচ্ছে। খাও। কেলো কেলো, বাবু বলেছে সব তরকারি ফেল ওর কাছে, ওরা সহ্য হচ্ছে না, কোন রকম চালিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি ওখানে গিয়ে পড়বে, সেই টাইমটা আগে। এখনো এই বাধা পেরিয়ে তোর কোনো বাধা নেই, তুই ডাইরেক্ট পড়। আমি বাধা পেরোবো। আমি বেলাটা একা একা সৃষ্টি করেছি, তাহলে এটা আমার তাহলে এটা যাবে না, এটা যাবে না। আজকে এটা আজকে খেয়ে দেখবি তোর বাপির তরকারিটা। লেজা দাকা চলে গেছে, মাথাটা ও তোল শিগগিরি। ওই যে আমি দেখতে পাচ্ছি তোদের বাড়িতে মাছ আরই ভালো হিসেব, আমি মাথা, বাকি দাগা। তবু কি তরকারি ভাত অত সুন্দর, তাহলে তরকারি বেশ বেশ করে খাওয়া যায় কি না? আমার খাওয়ার মতো যথেষ্ট। তার শাকগুলো একদম গলে গেছে, একদম গলে কালো কালো হয়ে গেছে। তোমার এই তরকারিটা কেমন করেছে তোমার মাকে একটু বলে দাও। আর সেটা একবেলা টেস্ট কর না কর। আমারটা খাবো। নে না এক গেলা শাক খাও। শাক সবজি সবুজ কালার দেখলে আইসে কেমন হয়। তাহলে তোর বাপি খুব ভালো খাওয়ার বলল। মতো হয়েছে, তাই তো? শাকটা অনেক চোখ শাক মিশানো না, এইবার সব বাধা পেরিয়ে গেছে। সাত সাগর 13 নদী পেরিয়ে এসছে এইবার। এখনো ভর্তি আছে যা। ভর্তি হয়ে যা বেশি হল সেগুলো আমার কি গন্ধ, এর ভাব। খা খা। বাপির জন্য আমার দুঃখ হচ্ছে। তুমি যে কি মিস করতে পাবি, বাবু বড় মাছটা করেছে তোমার? আমি কি বলবো। হ্যাঁ, দাকা দিলে তো। তোর দাকা, তোমার লেজা, প্রিয়াঙ্কার মাথা। তিনটা করেছো? হুম, কিন্তু দারুণ, আমি খাচ্ছি তখন তো শুধু ওইরকম দুটো ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আয়ুষের আফসোসটা দেয়। ওটা চলবে?